রওজা জিয়ারতের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে রওনা দিলাম। প্রতিমধ্যে আমি হঠাৎ করে এমন তৃষ্ণার্ত হয়ে গেলাম, মরুভূমির মধ্যে কোথাও পানি নেই। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশের মধ্যে পানি আছে, কোন জায়গায় যাচ্ছি, দূরে সফরে যাচ্ছি, কষ্ট লাগছে, গরম লাগছে, পানি খাইছি, ঠিক কিনা? টাকা থাকলেও খাওয়া যায়, না থাকলেও। হযরতে শেখ আবু ইমরান ওয়াসিতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখন মক্কা থেকে মদিনায়ে মুনাওয়ারার দিকে যাচ্ছেন। এখন প্রতিমধ্যে উনি মরুভূমির মধ্যে পড়লেন, সেখানের মধ্যে কোনো পানি নাই। আপনারা ওয়াজ বুঝতেছেন, সেখানের মধ্যে কোনো পানি নাই। আবু ইমরান ওয়াসিতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, সেই জায়গার মধ্যে আমি তৃষ্ণায় একবারে কাতর হয়ে গেলাম। তৃষ্ণায় কাতর হয়ে যাওয়ার পরে পানির জন্য ছটফট করতে লাগলাম। আমি এমন দুর্বল হয়ে গেলাম, আমি সামনের দিকে আর যাওয়ার মতো কোনো শক্তি পাচ্ছি না। আমি সেখানের মধ্যে একটি বাবলা গাছের নিচে বসলাম। ওই বাবলা নামক গাছের নিচে বসে আমি রেস্ট করতেছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম, আরাম করতেছিলাম। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম একটা সুন্দর সবুজ আরোহী, সবুজ ঘোড়ার মধ্যে একজন ব্যক্তি আরোহণ করতেছে, যার গায়ের মধ্যে সবুজ পোশাক, মাথার মধ্যে সবুজ পাগড়ি, পুরা সবুজে সবুজে সমাহার করে বেড়েছে। একজন ব্যক্তি আমার দিকে আসলেন, আমার দিকে এসে ওনার হাতের মধ্যে একটা সবুজ পানির পেয়ালা ছিল। ওই পেয়ালাটা তিনি আমাকে দিলেন আর বললেন, আপনি পান করুন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে শেখ আবু ইমরান ওয়াসিতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি সেখান থেকে পানি নিলাম এবং পানিটা আমি সুন্দরভাবে পান করলাম। পানি পান করার পরে ওই ব্যক্তি যিনি তাকে পানি খাওয়াইলেন, তিনি বলতেছে, হে আল্লাহর বান্দা, আপনি কোথায় যাচ্ছেন? বলে, হুজুর আমি যাচ্ছি আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য। আল্লাহর প্রিয় নবী জিয়ারতের উদ্দেশ্যে আমি বের হয়েছি। ওই মুহূর্তে ওই সবুজ আরোহী ব্যক্তি সে বলতেছে, হুজুর আপনি যখন আল্লাহর প্রিয় নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাবেন, আমার প্রিয় নবীর রওজায় যখন আপনি সালাম দিবেন এবং আমার প্রিয় নবীর পাশে যারা শুয়ে রয়েছেন শাইখাইন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আফদালুল বাশার বাদাল আম্বিয়া, এবং হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের রওজার মধ্যে আপনি একটু আমার নামে সালাম দিবেন আপনার সালামের সাথে, এবং আপনি বলবেন জান্নাতে যেই ফেরেশতা পাহারাদার রিদওয়ান ফেরেশতা, ওই ফেরেশতা আপনাদেরকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এজন্য বলেন, আমরা মদিনা শরীফ যাইতে চাই কি চাই না? নবীর রওজা জিয়ারতের ফজিলত আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? কিন্তু অনেকে আমাদেরকে নবীর রওজা যেতে নিষেধ করে। এই ধরনের জালিমদের থেকে আল্লাহ হেফাজত